বাংলার প্রাণের উৎসব নববর্ষে আনন্দে ভাটছে পটুয়াখালীর আপামর সর্বস্তরের মানুষ। একেবারে শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই আজকের এই যে বাংলা 1433 বঙ্গাব্দে শুরু এবং পহেলা বৈশাখের যে উৎসব, এই উপলক্ষে সকালবেলা যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসন থেকে, সেটি ডিসি কোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পটুয়াখালী পার্কে এসে শেষ হয়েছে। এই শোভাযাত্রায় জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু থেকে শুরু করে সর্বস্তরের যে মানুষ, তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে বিভিন্ন বাংলার যে আবহমান যে ঐতিহ্য কৃষ্টি, সেগুলো ধারণ করে কিন্তু এই শোভাযাত্রায় তারা অংশ নিয়েছে। মেলা যে শোভাযাত্রা শেষে এখানে 3 দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। এই যে পটুয়াখালী শিশু পার্ক প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ডক্টর শহীদ হোসেন চৌধুরী। এই যে মেলা প্রাঙ্গণে এখন কিন্তু কানায় কানায় মানুষের উচ্ছ্বাস সমাগম পরিলক্ষিত হচ্ছে। সর্বস্তরের মানুষ যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে। এই যে মুক্ত প্রাঙ্গণে এই যে 3 দিনের মেলা আয়োজন করা হয়েছে, এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ কিন্তু এক প্রাণের উৎসবে মিলিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে কেউ মাদার তেরেসা সেজেছে, কেউ বেগম রোকেয়া সেজেছে, কেউ নবদম্পতি সেজেছে। মানে ঐতিহ্যবাহী বাংলার যে কৃষ্টি রয়েছে, কেউ জেলে সেজেছে, কেউ গৃহবধূ সেজেছে। মানে বাংলাকে ধারণ করা বা লালন করার জন্য যে সর্বাত্মক প্রয়াস আজকের এই যে শুভ নববর্ষ এবং মেলা প্রাঙ্গণে সেটা পরিলক্ষিত হচ্ছে। আমি আরেকটু দেখাতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে এই যে মেলা প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এখানে বিভিন্ন সংগঠনের শিল্পীরা এখানে অংশ নেবে। সব মিলিয়ে বলা যায় যে এবারের পটুয়াখালীতে যে নববর্ষের যেটা উৎসব, সেটা কিন্তু একটা প্রাণবন্ত এবং উপভোগ্য রয়েছে। সব মিলিয়ে বলা চলে যে পটুয়াখালীর যে মানুষ, সেটা যে উৎসবপ্রিয় এবং বাংলা নববর্ষকে তারা যেভাবে উপভোগ করে, সেটাই আজকে এখানে ধারণ লালন করা হয়েছে, এমনটাই পরিলক্ষিত হয়েছে। এই ছিল পটুয়াখালীর বৈশাখী বরণের আমার কাছে সর্বশেষ।